এ কোরআন কবে অবতীর্ণ হলো, কোন মাসে অবতীর্ণ হলো, আর কোথায় ছিল, কোথা থেকে এই কোরআন এলো? কোরআন তার নিজে বর্ণনা দিয়েছে না, তাই না? জোরে বলুন। শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি কোরআন রমজান মাসে অবতীর্ণ হয়েছি। যে রমজান মাস আর 3 থেকে 4 দিন বাদে। কি বুঝছেন আপনারা বলুন? আপনাদের দিকে হবে না নাকি? এদিকে হবে? এ বাবা, 3 থেকে 4 দিন বাদে এই রমজান মাসে কোরআন অবতীর্ণ হলো। এই কোরআন কোথায় ছিল? লাহে মাহফুজ, সূরা বুরুজের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন, জি লাহে মাহফুজে ছিল এই কোরআন। এই কোরআন অবতীর্ণ হলো কার ওপর? বিশ্ববরণ্য নবী, মানবতার দূত, সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওপরে এই কোরআন অবতীর্ণ হলো। আর এই কোরআনের বিরোধী সারা বিশ্বে চলছে। আজকে বলছে কোরআনকে মিটিয়ে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, কোরআনকে শেষ করে দাও। কিন্তু একটা কথা আমি আপনাদেরকে বলি, বাপ, বেঈমানরা যদি কোরআনকে পুড়িয়ে দেয়, কোরআনকে জ্বালিয়ে দেয়, কোরআনকে নিভিয়ে দেয়, তারপরেও কোরআন শেষ হবে না। যদি বলেন কেন হবে না, এক্ষুনি আপনাদের সামনে এই বাবনাবাদ কলোনির মাটিতে গ্রাম অঞ্চলের ভিতরে একটা গ্রামের ভিতরে একটা দ্বীনি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান থেকে আজকে 5টা ছেলে কোরআনের নক্ষত্র তৈরি হলো, কোরআনের মেশিন তৈরি হলো, কোরআনের মেশিন বানানো হলো এবং কোরআনের নক্ষত্র তারা সেনার ভিতরে ওই কোরআনকে তারা মজবুত করে রেখে দিয়েছে। দিয়েছে না, দেয় নাই? জোরে বলুন। 30টা পারা। আমি আজ আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমাদের দেশে অনেক জ্ঞানী গুণী বুদ্ধিজীবী, মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, এমএ বিএ দিয়ে অনেক মানুষ রয়েছে। আজকে তাদেরকে বলুন দেখি, যে ধারাপাতটা আমরা পড়তাম ছোটবেলায়, স্কুলে পড়তাম, ওই 1 পড়তে, কি বলে, ছোট 1 পড়তাম না, অ আ ক খ ইত্যাদি ইত্যাদি আমরা পড়তাম। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, পৃথিবীর এমন কোন ব্যারিস্টার আছে, পৃথিবীর কোন দার্শনিক আছে, পৃথিবীর কোন বৈজ্ঞানিক আছে, পৃথিবীর কেউ আপনার শিক্ষায় শিক্ষিত আছে যে ওই ধারাপাতের বইটা গোটা মুখস্থ শোনাতে পারবে? তো 4টে পৃষ্ঠা, 4খান পাতা, কিন্তু আল্লাহর রহম করম এই যে 30টি পারাকে সেনার ভিতরে মোকাম্মাল করে রাখা, এটা 4টেখানি কথা নয়। আমি আপনাদেরকে বলবো, ওই ছেলেরা আজকে মাদ্রাসায় 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। ওদের দ্বারাই কি মাস্টার হওয়া অসম্ভব? ওদের দ্বারাই কি ইঞ্জিনিয়ার হওয়া অসম্ভব? ওদের দ্বারা কি ডাক্তার হওয়া অসম্ভব? ওদের দ্বারা আইপিএস হওয়ার কি অসম্ভব? ওদের দ্বারাই আপনার কি বলে এই জজ হওয়া কি অসম্ভব? নো, কখনো অসম্ভব হতে পারে না। পৃথিবীর জমিনে সব থেকে বেশি কঠিন হলো আরবি কোরআন। এই আরবি যে 30টি পারা মোকাম্মাল এক জায়গায় বসে, এক বৈঠকে বসে 30টি পারা কোরআন শুনিয়ে দিতে পারে, তার দ্বারা ইংলিশে কথা বলা আশ্চর্য নয়, তার দ্বারা ইংরেজিতে বায়ান করা আশ্চর্য নয়, তার দ্বারাই মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার হওয়াটা আশ্চর্য নয়। আজকে আমি আপনাদেরকে বলবো, আমাদের দেশের অনেক বুদ্ধিজীবীরা আছে, আজকে মাদ্রাসার তালিবে ইলমদেরকে দেখলে বলে, এই ইংরেজি জানো, ইংরেজিতে কথা বলতে পারো, তারা হেয়ানত করে আমাদের মুসলমানদের ঘরের ছেলেরা। কিন্তু আমি তাদেরকে বলবো, তুই যে মুসলমানের ঘরের ছেলে, তুই যে মুসলমানের ঘরে জন্ম, তুই যে জানিস আরবি শেখা ফরজ, তুই কি আরবি জানিস? তুই কি কোরআন জানিস? তাকে যদি প্রশ্ন করা হয়, সে উত্তরটা কে দিবে? আজকে আমি আপনাদেরকে দুঃখের সাথে বলতে চাই, এই কোরআনকে নিয়ে গোটা পৃথিবীর জমিনে ছিনিমিনি চলছে। এই তো কদিন আগে আমার পশ্চিম বাংলার মাটিতে আপনার বিজেপির একজন দালাল, বিজেপির একজন বিধায়ক, যার নাম হলো অসীম সরকার, বাপের কুলাঙ্গার সন্তান, বাপের জারদ সন্তান, ওই হারামখোর আমার আল্লাহর কোরআনকে নিয়ে কুরুচিকার মন্তব্য করেছে। আমি ওটা নিয়ে মন্তব্য করতে চাই না। আমি আপনাদেরকে বলবো, আল্লাহ মানুষকে ছাড় দেয়, কিন্তু ছেড়ে, জোরে বলুন, ছেড়ে
দেয় না। এই কোরআনের বিরোধী যারা করেছে আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে বরবাদ ধ্বংস করে দিয়েছে। আমি কত প্রমাণ আপনাদেরকে দিব, তার প্রমাণ আমি আপনাদেরকে শোনাই। দিল্লির জমিনে অসীম রেজা বলে একজন বেঈমান আমার আল্লাহর কোরআনকে নিয়ে 26টা আয়াতকে বাদ দিতে চাইলো। সুপ্রিম কোর্টে আপিল করা হলো, সুপ্রিম কোর্টে কোরআনের বিরুদ্ধে কেস ঠুকে দেওয়া হলো। সুপ্রিম কোর্টের জাজম্যান কোরআন থেকে 26টা আয়াতকে বাদ দিতে গেল। ওলামায়ে হযরত, ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি, ওলামায়ে দেওবন্দি ওনারা চলে গেলেন সুপ্রিম কোর্টে, গিয়ে বললেন ইয়া অনার, পৃথিবীর কারো ক্ষমতা নেই এই আল্লাহর কোরআনকে বাদ দিতে পারে। বলে এই কোরআনের মালিক তো দুনিয়ার কোন কলিমউদ্দিন সলিমউদ্দিন নয়। এই কোরআন তৈরি যিনি করেছেন তিনি কলিমউদ্দিন সলিমউদ্দিন নয়। এই কোরআনের মালিক হলেন তিনি, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমান জমিনের মালিক, যিনি আপনাকে বানিয়েছেন, যিনি আমাকে বানিয়েছেন, যিনি আপনাকে এই মসনদে বসিয়েছেন, যিনি আপনাকে চেয়ারে বসিয়েছেন, সে আল্লাহ এত বড় পৃথিবীটা তৈরি করতে পারে, আপনাকে আমাকে বানাতে পারে, তাতে যদি কোনো ভুল না হয়, তিনি কোরআন বানিয়েছেন, এ কোরআনের মধ্যে কি করে ভুল হতে পারে? সেই দিন জাজমান বলেছিলেন ওগো মাওলানা, আমি বুঝতে পেরেছি এ কোরআনের আপনার 26টা তো দূরের কথা, একটা অক্ষরও কারো বাপের ক্ষমতা নাই এ কোরআন থেকে বাদ দিতে পারে। একবার জোরে চিল্লিয়ে বলা যাবে না ইনশাআল্লাহ? জোরে বলা যাবে না ইনশাআল্লাহ? আমি আজ আপনাদেরকে বলবো, ওই অসীম রেজা বেঈমানের 5 লক্ষ টাকা জরিমানা করা হলো বলে সুপ্রিম কোর্টের সময় নষ্ট করেছো। খালি এটা নয়, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা ইসলামের বিরোধী করেছিল, কোরআনকে মিটিয়ে দিতে চেয়েছিল। তারা যখন পারেনি, এই যুগের বেঈমানরা হাজারো চেষ্টা করলেও আল্লাহর দ্বীন ইসলাম এবং কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। আরেকবার চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ। আর এই কোরআনের জন্য মুসলমানরা জীবন দিতে প্রস্তুত, বিবিকে বিবাহ করতে প্রস্তুত, সন্তানকে এতিম করে দিতে প্রস্তুত। আজকে আমি বলতে চাই বন্ধু, আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান? তেলের গাড়ি তেলে চলে, আমার গাড়ি হাওয়াই চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সে মুসলমান, আমরা তো সেই মুসলমান, কোরআনের জন্য জীবন দিতে পারি, বিবেকে বা করতে পারি, সন্তানকে এতিম করতে পারি। তার সচক্ষে প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে যাই। আল্লাহর নবীর সাহাবারা, বিশ্ব নবীর সাহাবারা সন্তানদেরকে এতিম করে দিয়েছে, বিবিদেরকে বিয়ে করে দিয়েছে। আল্লাহ নবীর একজন সাহাবা যার নাম হলো হানজালা, নতুন বিবাহ করেছে, বাসর ঘর ফুলসজ্জার রাত, স্বামী স্ত্রী মধুর মিলন। আমার রাসূল ডাক দিয়ে বললেন, ও মদিনার যুবকেরা, ও মদিনার তরুণেরা, ও মদিনার নওজোয়ানেরা, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, রাসূল থাকবে না, কোরআন থাকবে না। বলো 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 বলো। সমস্ত সাহাবারা মদিনার প্রান্তে জমা হয়ে গেলেন। আল্লাহ নবীর সাহাবা হযরত হানজালা, তিনি তো নতুন বিবাহ করেছে, ফুল সজ্জার বাসর ঘর। বাবা, বিবির কোনো মায়া না, জীবনের কোনো মায়া না, বিবির কোনো মায়া না। উলঙ্গ তরবারি কানা নিলেন, যাদের ময়দানে যাওয়ার জন্য সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে চলে যায়। পেছন থেকে বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, ওগো প্রাণের স্বামী, আমি আপনাকে বাধা দিব না, আমি বাধা দিতে পারবো না, কিন্তু স্বামী গো, আপনি দয়া করে মেহেরবানি করে আপনি একটু গোসল টুকুন সেরে যান। ওগো স্বামী,
আল্লাহ আপনার ওপর গোসল ফরজ করে দিয়েছে। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, আমি কার জন্য গোসল করব? যে কোরআন দুনিয়ায় থাকবে না, যে নবী দুনিয়াতে থাকবে না, ইসলাম দুনিয়ায় থাকবে না, বলো রে বিবি, আমি কার জন্য গোসল করব বলো? বিবি আর ধরে রাখতে পারল না, উলঙ্গ তুরুবানি নিয়ে যাদের ময়দানে চলে গেলেন। জীবনের কোনো মায়া নাই, জীবনের কোনো মায়া নাই, বিবির কোনো মায়া নাই। নতুন বিবাহ করেছে, রাসূলুল্লাহ জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, জীবন দেওয়ার জন্য জাহাদের ময়দানে জমা হয়ে গেল। কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দেওয়া হলো এবং তিনিও পর্যন্ত শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী দেখলেন ইসলামের দামামা বেজে গেল, কলেমাও দামামা বেজে গেল, ইসলাম জয় হয়ে গেল। রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবারা, শোনো শোনো শোনো, যাও আমার যে সমস্ত সাহাবারা যারা শহীদ হয়ে গেছে তাদেরকে দাফনের ব্যবস্থা করো, লাশগুলোকে এক জায়গায় জমা করে দাও। সমস্ত লাশ এক জায়গায় জমা হয়ে গেল। ইতিমধ্যে হযরতে হানজালার বিবি, অতীব সুন্দরী রমণী, যাকে মদিনার হুর বলা হয়, ওই মহিলা হযরতে হানজালার বিবি নবীকে গিয়ে বলে, নবী গো, ও গো মায়ার নবী, দয়ার নবী, ও গো রহমতের নবী, ও গো মায়ার রাসূল। গজল আছে না, আল্লাহর নবী, এ মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, এ মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার খবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী, এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল। আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মুজিজা, ভাগবতী হলেন মা খাদিজা। দেখিয়া আপনার মুজিজা, ভাগবতী হলেন মা খাদিজা। সব দিলেন জীবন যৌবন, মাল দৌলত যা ছিল আপনাকে সফা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহর নবী, এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। তিনি তো মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বললেন, আমার নবীকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে রহমতের নবী হিসাবে বানিয়েছি। হযরত
হানজালার বিবি বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি যারা শহীদ হয়ে যায় শহীদদেরকে কোন রকম গোসল করানো হয় না। নবী গো, আমার স্বামী হানজালাকে একটু দয়া করে মেহেরবানি করে গোসল দিয়ে দেবে। রাসূলুল্লাহ দেখলেন হানজালা, বলে হ্যাঁ। কোথায়? খোঁজো লাশ, কোথায় আমার হানজালার লাশ? চতুর্দিকে খুঁজতে শুরু করে দিলেন, কোথাও যখন পাওয়া গেল না, রাসূলুল্লাহ কাছের দিকে লক্ষ্য করলেন, পানি জানে টুপি টুপি নিচের দিকে পড়ে যায়। রাসূলের সামনে হানজালার লাশ জমা হয়ে গেল। রাসূলুল্লাহ বললেন, ও হানজালার বিবি শোনো, আমার আল্লাহ দুনিয়া ও জমিনে, আল্লাহ আমার হানজালার উপরে এত খুশি হয়ে গেছে, তাকে দুনিয়ার কোনো পানি দিয়ে গোসল আল্লাহ দেন না। আল্লাহ তাআলা কাউসারের পানি দিয়ে আল্লাহ গোসল কানাত করে দিয়েছে। ধরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী হযরত হানজালার দিকে তাকায় আর চোখ দিয়ে ওঝর এনে গড় গড় করে পানি ঝরে যায়। সাহাবারা বললেন, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা বুঝতে পারলাম না এত কান্না চোখে কেন পানি। নবী বলেন, সাহাবারে, আমার সমস্ত সাহাবারা শোনো, আমার হানজালার ঈমান এত দামি, আল্লাহ আমার হানজালার উপরে এত খুশি হয়েছে, তাকে আল্লাহ হাউজ কাউসারের পানি দিয়ে গোসল দিয়েছে। খালি ওটাই নয়, আমার হানজালা জীবনের কোনো করে না, জীবনের কোনো মূল্য রাখে না। নতুন বিবাহ করেছে, বাসর করে বিবির মাকে ফেলে দিয়ে, সুন্দরী রমণী মদিনার ঘরকে ফেলে দিয়ে আমি নবীর জন্য জীবন দিতে দ্বিধা বন্ধ করে না। হাদিসের মধ্যে বললেন, আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূল বলে গেলেন, অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবা না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। নবী আমার তিনবার আল্লাহর কসম করে বললেন, বলে অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবা না, অতক্ষণ পর্যন্ত তুমি মুত্তাকিন হতে পারবা না, অতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহওয়ালা হতে পারবা না, অতক্ষণ পর্যন্ত তুমি দিনদার হতে পারবা না, কতক্ষণ পর্যন্ত হতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জীবনের থেকে, তোমার সন্তানাদির থেকে, তোমার জমি গাড়ি বাড়ি বিবি বাচ্চা ছেলে মেয়ে ধন দৌলতের থেকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূলকে না ভালোবাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃতি মুমিন হবা না।